Hello friends, this is Shoros and welcome to my tutorial. তো অ্যাকচুয়ালি আমি যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে আমি ওয়েব ডিজাইনের উপর একটা টিউটোরিয়াল তৈরি করতেছিলাম। তো লাস্ট টাইম আমি HTML এর মোটামুটি HTML এর যে বেসিক যেটা আমরা সেটা জানতে পারছি। তো এই টিউটোরিয়াল আমি চেষ্টা করব CSS নিয়ে কথা বলতে। তো মোস্ট প্রবাবলি এটা বেশ বড় একটা টিউটোরিয়াল হবে, 10 থেকে 12টা ভিডিওর। আই হোপ সো, এর থেকে কম বেশিও লাগতে পারে, আই এম নট শিওর। তো যাই হোক, সিএসএস সম্পর্কে মানে শিখতে গেলে, সিএসএস বেসিক জানতে গেলে, তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে সিএসএস জিনিসটা কি। অ্যাকচুয়ালি সিএসএস হলো কি স্টাইলিং করে, ওকে। আর সিএসএস এই তিনটা লেটার যদি ভাঙা হয় তাহলে আমরা পাবো কি ক্যাসকেডিং স্টাইল শিট, ওকে। সো স্টাইল শিট নামে এটা বেশি পরিচিত। অ্যাকচুয়ালি এটা যে কাজটা করে সেটা হচ্ছে আমার যে কন্টেন্টগুলো আছে যেটা আমরা তৈরি করছি HTML দিয়ে, সো আই এম সরি, জাস্ট ওই কন্টেন্টের প্রেজেন্টেশন ঠিক করে, ওকে। তো সরি, জাস্ট ওই কন্টেন্টটার প্রেজেন্টেশন ঠিক করে। দ্যাট মিনস আমার কন্টেন্টগুলো কোথায় কীরকম শো হবে, কার রং কীরকম হবে, লেখাগুলো কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে কি না, তো এই ধরনের, ঠিক আছে। দ্যাট মিনস HTML আমরা যা করছি সেটা তো একেবারে ফ্ল্যাট, ওকে। ফ্ল্যাট বলতে কোনো স্টাইল নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা কতগুলো টেক্সট, ওকে, কতগুলো টেক্সট, কতগুলো কন্টেন্ট। বাট সিএসএস কি করবে ওটাকে, জাস্ট আমার ওই কন্টেন্টগুলো পাশাপাশি সাজিয়ে তারপরে কাকে সাজাতে হবে এই সব কিছু বিচার বিবেচনা করে জাস্ট আমাকে একটা কালারফুল ওয়েবসাইট তৈরি করে দেবে। সো সিএসএস এর কাজই হয়েছে এটা। তো অ্যাকচুয়ালি সিএসএস তিন টাইপের হয়। ইনলাইন, যেটা জাস্ট আমাদের ট্যাগের সাথেই থাকে। এমবেডেড, যেটা সাধারণত হেড ট্যাগের ভিতরে থাকে। হেড ট্যাগের ভিতরে স্টাইল নামে আলাদা একটা ট্যাগ করে তার ভিতরে আমরা স্টাইলগুলো লিখি। আর ফাইনালি এক্সটার্নাল। তো এই তিনটার ভিতরে ইনলাইনটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যারা আমরা ডিজাইনার। এমবেডেড, ইট ইজ গুড, বাট তারপর আমরা এটা অ্যাভয়েড করব। আর এক্সটার্নাল, এটা আমরা সবসময় ইউজ করব। এবং আমার ভিডিওগুলোতে সো আমি জাস্ট এই জিনিসটা ফলো করার চেষ্টা করতেছি, ওকে। সো সিএসএস আমরা জানলাম, সিএসএস তিন প্রকারের সেটাও জানলাম। এখন একটা সিএসএস লেখা শিখি আমরা, ওকে। তো অ্যাকচুয়ালি সিএসএস কীভাবে লিখতে হয়, সিলেক্টর নিতে হয়। তো সিলেক্টর মানে হচ্ছে জাস্ট আমি কোন এলিমেন্টটা ডিজাইন করতে চাই সেটাকে ফার্স্টে টার্গেট করতে হয়, ওকে। সো এখন সিলেক্টর এলিমেন্ট বলতে আমরা তো HTML CSS এ ট্যাগ ইউজ করছি অনেক, তাই না? সে PH, তারপরে UL, LI, OL, সো এরকম অনেক ট্যাগ ইউজ করছি না। সো আমরা কোন কন্টেন্টটা স্টাইল করতে চাই সেই কন্টেন্টটা সিলেক্ট করতে হবে, এটাই আমার সিলেক্টর। আর বিভিন্ন ট্যাগের বাইরেও সিলেক্টর আরও অনেক মেথড আছে, সো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। জাস্ট আমরা এটুকু জেনে রাখি যে কোন এলিমেন্টের উপর আমরা অ্যাপ্লাই করবো সিএসএসটা, ফার্স্টে সেটাকে সিলেক্ট করতে হবে, ওকে। দেন ওইটার উপরে যে স্টাইল অ্যাপ্লাই করব সেই স্টাইলগুলা এক জোড়া সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সো এখানে দেখতে পাইতেছি আমার সেকেন্ড ব্র্যাকেট দুইটা। সো আমি একটু আমার পয়েন্টার অপশন হাইলাইটার অপশনটা নেই, হাইলাইট করার চেষ্টা করি। সো এই আমার একটা ডিভ, কি বলো ওটা, সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর আমার যেই এগুলো থাকবে, স্টাইলগুলো থাকবে, সবাই কোথায় যাবে, এর ভিতরে, ওকে। তো ফাইন, তো আমরা যখন একটা সিএসএস লিখব, সিএসএসে আমরা একটা প্রপার্টি নাম নিব। সে আমি আমার এলিমেন্টের জন্য কি সেট করতে চাই, হাইট, ওয়াইট, কালার, কোনটা সেট করতে চাই, ওটাই হচ্ছে আমার প্রপার্টি, ঠিক আছে। সো প্রপার্টির নামটা ফার্স্টে নিব। দেন প্রপার্টি নামার পরে আমরা একটা কোলন দিব। তারপরে ওই প্রপার্টির ভ্যালুটা আমরা কি অ্যাসাইন করতে চাই, কালার কি হবে, সাদা না কালো, হাইট কত হবে, 100 পিক্সেল নাকি 200 পিক্সেল, লেখাটা আন্ডারলাইন থাকবে কি থাকবে না, সো এইসব জিনিস, ওকে। সো ভ্যালুগুলো আমরা কোথায় বসাবো, এই ভ্যালুর জায়গায়, ওকে। আর দেন
প্রত্যেকটা সিএসএস একটা একটা করে সেমিকোলন দিয়ে। তো আমরা যারা অলরেডি আমাদের প্রোগ্রামিং এর এক্সপিরিয়েন্স যাদের আছে, সো তারা আমরা অলরেডি জানি যে মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ বলতে বোঝায় সেমিকোলন। তো তাদের জন্য আমাদের এই জিনিসটা মনে রাখতে সুবিধা হবে, সিএসএস এর প্রত্যেকটা লাইন এর শেষ হবে যে সেমিকোলন দিয়ে। ওকে, যাই হোক আমরা একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল বলতে এখানে আমি একটা H1 ট্যাগকে স্টাইল করতেছি। তো সিলেক্টর আমার কি H1। সো আমি এর জন্য যদি কালার সিলেক্ট করে দিই, কালার কথা হচ্ছে আমার কালার আমার প্রপার্টি, এবং তারপরে সেমিকোলন, তারপরে কোলার ভ্যালু, দেন সেমিকোলন, রাইট? সো আমার এখানে কি সেট হলো কালার ব্লু। সো এটা পুরো হচ্ছে সিএসএস এর একটা ডিক্লারেশন। ওকে, নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমার প্রপার্টির নাম কি ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজ বড় ছোট করতে চাচ্ছি। ওকে, সো এটার ভ্যালুটা কি হচ্ছে এখানে 12 পিক্স। সো এইটাই সিএসএস এ আমরা জাস্ট এই স্টাইলে আমরা সবকিছু করব। ওকে, তো নেক্সট আমরা সিলেক্টর দেখলাম। তো সিলেক্টর সম্পর্কে, সিলেক্টর বলতে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখে আসছি সেটা ট্যাগ, ট্যাগের নামটা আমরা সিলেক্টর হিসাবে ইউজ করতে পারি, রাইট? তো এক্সাম্পলে দেখছিলাম H1, তো এখানে আবার যে কোনো ট্যাগ আমরা এখানে ইউজ করতে পারি, হতে পারে H1, H2, div, ul, li, যে কোনো কিছু। নেক্সট আমি সম্ভবত আমার HTML ভিডিওগুলোতে ক্লাস অথবা আইডি সম্পর্কে কিছু বলছিলাম, অ্যাকচুয়ালি হয়তো বলা উচিত ছিল। তো আমি চেষ্টা করবো একটা ভিডিও করতে ক্লাস এবং আইডির উপরে। যাই হোক, সো এখানে পয়েন্টটা যেটা সেটা হচ্ছে আমার একটা ওয়েব পেজে অনেক তো পয়েন্ট থাকবে, অনেক তো এলিমেন্ট থাকবে, রাইট? অনেকগুলো ডিপ থাকবে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে, অনেকগুলো হেডিং থাকবে, অনেকগুলো ইউএল এলআই থাকবে, রাইট? তো এগুলোকে আমরা কিভাবে পয়েন্ট আউট করব? ওকে, আমরা পয়েন্ট আউট করতে পারি দুইটা মেথডে। ওকে, সে 100টা ডিভ আছে, তার ভিতর থেকে আমি দুইটা ডিভ সিলেক্ট করতে চাই, সো অথবা একটা ডিভ সিলেক্ট করতে চাই, এগুলো কিছু মেথড আছে। সো এখন আমি ওই মেথড গুলাই বলবো। ফার্স্ট অফ অল সে আমার পেজে 10টা হেডার ট্যাগ আছে, সরি হেডিং ট্যাগ আছে। হেডিং বলতে H1, H2, H3 যাই হোক না কেন, অথবা 5টা লিস্ট আছে, তার ভিতর থেকে আমি যে কোনো একটা পিক আপ করবো। ওকে, সো আমি জাস্ট বলে দিব, যে বলে আসবো তোমার আইডি হচ্ছে সামথিং, এবং HTML এ ওটাকে কিভাবে কল করব, আইডি সামথিং, জাস্ট সিলেক্টর এখানে আইডি। ওকে, সো আমি আমার স্লাইডটা একটু আপডেট করি, দেন আই উইল বি ব্যাক। ওকে, আমি আমার স্লাইড একটু চেঞ্জ আনছি। যাই হোক, তো আমরা যে কথা আলোচনা করতেছিলাম, সিলেক্টর আমরা 4 আর 5 টাইপের করতে, সরি 4 টাইপের করতে পারি, সরি চেপে করতে পারি। তো একটা হচ্ছে ট্যাগ নাম, ট্যাগ নেম, দ্যাট মিনস এটা তো আগে এক্সপ্লেন করা হয়েছে, আইডি, অ্যান্ড দেন আমরা আবার করতে পারি ক্লাস দিয়ে। ওকে, আইডির মতোই ক্লাস, এটা আমি একটু পরে আলোচনা করতেছি ডিটেলস। একটা আছে সুডো ক্লাস, সুডো শব্দ অর্থ মিথ্যা, যাই হোক, এবং লাস্টের একটা হলো যে আমি সব সিলেক্ট করবো। ওকে, এটা অল সিলেক্টর অথবা অ্যাস্টারিস্ক সিলেক্টর অথবা স্টার সিলেক্টর, যেটা বলি না কেন। সো এখন আমরা এক এক করে দেখতে থাকি। তো ট্যাগ নেমটা তো আমরা অলরেডি দেখছি, তাই না? সো ট্যাগ নেমটা আমি স্কিপ করে যেতে পারি। ট্যাগ নেম দিয়ে কীভাবে সিলেক্ট করতে হয়, আমরা জাস্ট আইডি দিয়ে কীভাবে সিলেক্ট করতে হয় সেখান থেকে শুরু করি। তো অ্যাকচুয়ালি HTML এ আমি একটু আগে বলছি যে আইডিটা ইউনিক হবে, আর HTML এ এটা জাস্ট এইভাবে অ্যাসাইন করতে হবে। ওকে, div আইডি ইকুয়াল টু, তারপরে ডাবল কোটের ভিতরে আইডি যে নামটা থাকবে সেটা দিতে হবে। ওকে, অ্যান্ড CSS এ এই আইডিটা কীভাবে ডিক্লেয়ার করতে হবে, CSS এ এই আইডিটা বলতে হবে হ্যাশ আইডিটার নাম। ওকে, আর একটু আগে আমি বলছি আইডি হচ্ছে স্পেশাল আর ইউনিক, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে CSS রুলসগুলা, এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে। ওকে,
তো এখানে আমাদের একটা জিনিস অবভিয়াসলি মনে রাখতে হবে, আইডির নাম পেজে অবভিয়াসলি ইউনিক হতে হবে, একই আইডি দুইবার ইউজ করা যাবে না, ওকে? তাহলে পেজে কিন্তু এরর দেখাবে। আইডির ব্যাপারটা হলো কি ইউনিক। তো আইডির পরে যেহেতু প্রত্যেক এলিমেন্ট যে ইউনিক কথা নাই, তো আমাদের অনেক সময় গ্রুপ অফ এলিমেন্ট থাকে, তো যেগুলোর স্টাইল একই রকম হয়, সে পেপারে সব লেখা তো একই রকম, রাইট? বাট আলাদা আলাদা প্যারাগ্রাফ। সো আলাদা আলাদা আইডি ডিফাইন করতে গেলে জান খতম হয়ে যায়। সো সবগুলো তো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ইজ প্যারাগ্রাফ, ওকে? নর্মাল টেক্সট। যাই হোক, তো ক্লাস আমি ক্লাস কি করে একটা গ্রুপ অফ কন্টেন্টকে আলাদা করে মার্ক করে রাখে, ওকে? আর HTML ক্লাসটা কীভাবে কল করতে হয়, মানে HTML এলিমেন্ট না, HTML এর যে ট্যাগ আছে স্টার্টিং ট্যাগের ভিতরে বলতে হয় ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের ভিতরে ক্লাসের নাম, দ্যাটস অল। HTML এভাবে কল করা হয়ে গেল। CSS এটা কীভাবে করতে হয়, জাস্ট আমরা আইডির জন্য কি করছিলাম, হ্যাশ তারপরে আইডির নাম, আর ক্লাসের জন্য করব কি ডট ক্লাসের নাম। দেন আমরা যেভাবে CSS লিখি জাস্ট ওইভাবে লিখবো, ওকে? এখানে একটা জিনিস বারবার আগেও বলছি, তো ক্লাস রিপিট হতে পারে একটা HTML এর ভিতরে একই ক্লাসে জিনিস, কোনো সমস্যা নেই, একটা থাকতে পারে, 10টা 5টা 15টা থাকতে পারে, যে কোনো অ্যামাউন্ট, ওকে? তো নেক্সট যে জিনিসটা আরেকটা আছে সেটা হচ্ছে সুডো ক্লাস। সুডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, ওকে? ও ক্লাস তো আমরা একটু আগে জানছি, একটা গ্রুপ। সো অ্যাকচুয়ালি সুডো ক্লাসের কাহিনীটা কি, আমার পেজে ফিজিক্যালি এর কোনো অস্তিত্ব থাকে না, ওকে? ফিজিক্যালি কোনো অস্তিত্ব থাকে না বলতে যেহেতু ক্লাস শব্দটা আমরা লিখতে পাইতেছি, সো দ্যাট মিনস সুডো ক্লাস এমন একটা ক্লাস হওয়ার কথা যেটা আমার HTML এ থাকবে না, আসলে থাকে না। সো অ্যাকচুয়ালি এখানে কি হয়, কনসেপ্টটা খুবই সিম্পল। আমরা কোনো লিঙ্কের উপরে মাউসের কার্সরটা নিলে কি হয়, মাউসের কার্সরটা ওই লিঙ্কের উপরে যায়, পয়েন্টারটা চেঞ্জ হয়ে যায়, হয়তো টেক্সট চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়। সো এটা কিন্তু একটা সুডো। HTML এর ভিতরে কোথাও বলা থাকে না যে মাউস মানে মাউসের কার্সরটা আমার এই লিঙ্কের উপরে আসছে, এটা কিন্তু HTML এ কখনো বলা থাকে না ডাইরেক্টলি। তো এটা HTML একটা মেকানিজম, মাউসের কার্সরটা যখন ওর উপরে যাবে তখন সে আইডেন্টিফাই করে নেবে যে কার্সর মাউস আমার উপরে আসছে, ওকে? তো এরকম আরও কিছু আছে। তো মাউসের কার্সর বলতেছি। সো এটা একটা সুডো কোড, মানে সুডো ক্লাস। তো এই সুডো ক্লাসটার নাম কি, হোভার। তো এরকম আরও অনেক সুডো ক্লাস আছে। তো মেইনলি আমরা যেগুলো ইউজ করি সুডো হোভার, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, তারপরে অ্যাক্টিভেট, সিলেক্টেড, এরকম আরও অনেক কিছু। সো অ্যাকচুয়ালি সুডো ক্লাস সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই দেন আমরা W3 একবার 2 মাইট আসতে পারি, ওকে? আমার মনে হয় সেটা বেটার আইডিয়া। তো সুডো ক্লাসের পরে যেটা আছে সেটা হলো গিয়া স্টার আর অ্যাস্টারিস্ক, ওকে? অথবা অল। এটা কি করে, সিম্পলি সব কিছু সিলেক্ট করে ফেলে, ওকে? মেইনলি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে HTML-টা মানে কোড রিসেট করার জন্য, ওকে? বিকজ আমরা হয়তো এটা কখনো খেয়াল করি নাই, অটোমেটিকলি কিন্তু আমার HTML এলিমেন্টগুলা কিছু না কিছু বৈশিষ্ট্য পায়, কিছু না কিছু প্রপার্টি পায় CSS এর। তো এগুলো কোথা থেকে পায়, এগুলো পায় আমার ব্রাউজার থেকে। সো ওই জিনিসগুলোই করে কে, স্টার, ওকে? তো যাই হোক, তো একটু আগে আমরা দেখে আসছি অ্যাকচুয়ালি আমরা CSS কিভাবে লিখতে হয়। এখানে আরেকটা স্লাইড ওইটাই দেখাইতেছে। তো সিলেক্টরের মাঝে কে থাকবে, প্রপার্টির নাম, ওকে? সিলেক্টর, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার CSS এর প্রপার্টিগুলো যাবে, ওকে? সো প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালুর মাঝখানে কোলন এবং প্রত্যেক শেষে সেমিকোলন দেবো আমরা, ওকে? এবং জাস্ট আমরা স্টাইলে লিখবো। আর একটা জিনিস এখানে আমার ফরম্যাটটা খেয়াল করি, আমার প্রত্যেকটা CSS কমেন্ট কিন্তু মানে CSS এর লাইন যেটা বলে ওটা কিন্তু আমার একটু ভিতরে ঢোকানো। সো জাস্ট আমরা এইভাবে ইন্টেন্ট করে লেখা অভ্যাস রাখবো।
ওকে, তো এখানে আমি একটা এক্সাম্পল দেখি, বডি 0px, মার্জিন 0px অটো। সো মার্জিন হলো গিয়ে মার্জিনের ব্যাপারটা হ্যান্ডেল করে। সো মার্জিন কি জিনিস সেটা আমরা দেখব। প্যাডিং, সেম প্যাডিংয়ের ব্যাপার হ্যান্ডেল করে। এবং এখানে আগেরটা তো আমরা জাস্ট দেখলাম একটা ট্যাগ দিয়ে কীভাবে সিলেক্ট করতে, আর এখানে আমরা দেখতেছি কীভাবে আইডি দিয়ে সিলেক্ট করতে। ওকে, তো দ্যাটস ফাইন। নাও আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের 3 টাইপের সিএসএস আছে। ওকে, তো এর মধ্যে একটা হচ্ছে ইনলাইন। ইনলাইন মানে কি, জাস্ট আমাদের ট্যাগটা আছে, স্টার্টিং যে ট্যাগটা আছে HTML এ, ওই স্টার্টিং ট্যাগে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউটের মধ্যে সিম্পলি লিখে দেওয়া সিএসএস এর যে লাইনগুলো। ওকে, তো এটাই ইনলাইন সিএসএস। তো এইটা সবসময় মানে কি বলবো, মানা করবো ইনলাইন সিএসএস ইউজ করতে, বিকজ এটা খুবই ঝামেলার। ওকে, বাট এটা অনেক পাওয়ারফুল। আর যে করে টে করে দিয়েছে যখন মানে বিভিন্ন ইফেক্ট নিয়ে যখন কাজ করা আমার পেজের ভিতরে, যে ডাইনামিক ইফেক্টগুলো আছে, স্লাইড শো অথবা ড্রপ ডাউন মেনু, এরকম অনেক কিছু আছে, সেক্ষেত্রে ইনলাইন সিএসএস ব্যবহার করা হয়। বাট আমরা যারা ডিজাইনার, আমরা যারা পিএইচডি থেকে কনভার্ট করব HTML CSS এ, তো আমরা তারা কখনোই ইনলাইন সিএসএস ইউজ করব না। ওকে, দেন এমবেডেড অথবা ইন্টারনাল সিএসএস। অ্যাকচুয়ালি এটা কি, আমাদের যে হেড ট্যাগ আছে, সেই হেড ট্যাগের ভিতরে স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করব আমরা, এবং তার ভিতরে আমরা সিএসএস গুলো লিখে দিব, প্রত্যেক সিএসএস গুলো লিখে দিব। সো আমরা নিশ্চয়ই এই লাইনগুলোর সাথে এখন একটু হলেও পরিচিত। হেড কি জিনিস, স্টাইল মানে ট্যাগ কি জিনিস, তারপরে সিএসএস কিভাবে লিখতে হচ্ছে। ওকে, অ্যান্ড দেন ইন্টারনাল দেব। সো ইন্টারনাল ইউজফুল। ওকে, বিকজ অনেক ক্ষেত্রে আছে যেখানে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমাদের ইন্টারনাল সিএসএস ইউজ করাই বেটার। ওকে, আর যেহেতু ইনলাইন সিএসএস ইউজ করে ঝামেলা, সো এক্সটার্নাল ইজ বেটার। ওকে, দেন সরি ইন্টারনাল বেটার। যাই হোক, তো লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল। তো প্রায়োরিটি যদি হিসাব করা হয়, এক্সটার্নাল হলে সব থেকে উইক, তারপর আমরা এটা ইউজ করব। কেন ইউজ করব? এক্সটার্নাল করে কি, আলাদা একটা ফাইলের সিএসএস যে কোড সিএসএস এর জন্য সেটা রাখে। ওকে, দ্যাট মিনস আমরা সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল করব। ওকে, এবং ওখানে আমরা সব সিএসএস লিখব। লেখার পরে আমরা আমাদের HTML যে ডকুমেন্টটা আছে, HTML যে পেজটা আছে, তার সাথে তার ঠিক হেড ট্যাগে আমার সিএসএস গুলো লিংক করে দেব। ওকে, জাস্ট ওই পেজটা লিংক করে দেব। দ্যাট মিনস ওই পেজের ভিতরে যেই সিএসএস গুলো আছে সবই আমার HTML পেজে চলে আসবে। ওকে, সো এইটি আমরা সবথেকে বেশি ইউজ করব। কেন ইউজ করব? এর অনেক অ্যাডভান্টেজ আছে। সাপোজ আমাদের 10 পেজের একটা ওয়েবসাইট করতে হচ্ছে। ওকে, সো 10 পেজের একটা ওয়েবসাইট যখন আমরা করতে যাব, তখন ফার্স্ট অফ অল অনেক কমন জিনিস থাকে। সো এগুলো যদি আমরা একটা পেজের মধ্যে একবার ডিজাইন করি, আমার 10 বার ডিজাইন করতে হয় না। ওকে, যদি ইন্টারনাল করতাম আমাকে 10 বার ডিজাইন করতে হতো, 10 বার ওই সিএসএস কোডগুলো লিখতে হতো। আবার যদি ইনলাইন লিখতে যেতাম তাহলে তো ভাই মাথা নষ্ট হয়ে যেত, সোজা বাংলা কথা। আর এক্সটার্নাল, সো আমরা জন্য একটা পেজে সিএসএস লিখলাম এবং এটা লিংক করে দিলাম, 10টার জন্যই কাজ করবে। যদি কখনো কোথাও চেঞ্জ করতে হয়, সে পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দরকার, আমার 10টা পেজে যায় 10টা জায়গায় সিএসএস চেঞ্জ করা দরকার নেই। জাস্ট আমাদের স্টাইল ডট সিএসএস যেটা থাকবে, মানে সিএসএস ফাইল যেটা আমি 10টা HTML পেজের সাথেই লিঙ্ক করছি, জাস্ট ওটার সাথে আমি লিঙ্ক করে ওটাতে আমি আপডেট করে দেবো যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও। ওকে, সো এটা সবথেকে পাওয়ারফুল এবং আমরা এটি ইউজ করব। তো একটু আগে আমি বলতেছিলাম যে এই লিঙ্কে আমরা দেখি, লিঙ্কে এইচরেফ হইতেছে যে আমাদের মাই স্টাইল শিটটা। ওকে, অ্যাকচুয়াল যে সিএসএস ফাইলটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএসএস ফাইলে এক্সটেনশনটা হতে হবে .css, না হলে বুঝতেই পারবে না যে ওটা সিএসএস ফাইল। ওকে, তো সিএসএস ফাইলে আমি যদি যে স্টাইলগুলো লিখবো
স্টাইলগুলো কিন্তু আমার HTML পেজে চলে আসবে। ওকে, এবং HTML এর প্রত্যেকটা এলিমেন্টের উপরে মানে যে এলিমেন্টগুলো আমি টার্গেট করে CSS লিখছি ওগুলো কিন্তু সুন্দরভাবে ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট বলতে সুন্দরভাবে দেখা যাবে। ওকে, তো এই হলো গিয়ে আমাদের CSS এর বেসিক। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমি চেষ্টা করব ডাইরেক্টলি কোড করার। তো এবং এই টিউটোরিয়ালটা মানে এই যে লেকচারটা, এই লেকচারটা একটু রিভিউ করার চেষ্টা করব। ওকে, সো দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই।